আমাদের বর্তমান সরকারের প্রতি অগাধ আস্থা। গতের আমলে কোনো বিচার হয় নাই, অনেক হয়েছে, কিন্তু কোনো বিচার আমরা পাই নাই। আমরা খুব আশাবাদী ছিলাম, পরিবর্তন হওয়ার পরে আমরা আমাদের বিচারের রায়টা পেয়েছি 19 অক্টোবর। সেই থেকে আমাদের ভাগ্যের চাকা ঘুরে গেছে। যেহেতু 4 নম্বর আসামি ডন ধরা পড়েছে, এজাহারভুক্ত আসামিগুলো 11 জন আসামি আস্তে আস্তে ধরা পড়বে। এখন সামিরার মা লুচি আর সামিরা এইখানেই ডাকা দিয়ে রয়েছে ইঁদুরের গর্তের মতো। একটাকে ধরলে আরেকটা বেড়ে আসবে, কান টানলে মাথা অবশ্যই আসবে। ডন যেহেতু ধরা পড়ছে, দেখবেন কোনো না কোনো দিন সামিরাও ধরা পড়বে। পালায় আর যাবে কোথায়? ভগের মুল্লুকটা এত সহজ না, সামিরাও ধরা পড়বে। অবশ্যই ছিল। ডন সামিরার খুব কাছের লোক ছিল, দুইজনের কথা আদান প্রদান হইতো। যেদিন সামিরার ঘরে হত্যাকাণ্ড হয়েছিল সেদিন ডন উপস্থিত ছিল। ডন বগুড়া থাকে নাই, ডন সামিরার ঘরেই ছিল, সালমান শাহর ঘরেই ছিল। এখন সামিরা বলে এটা তো আমার না, এটা তো আশা ভালোবাসার ছবি, নায়িকা সাবরিনার। মিথ্যা কথা। সাবরিনাকে জিজ্ঞাসাবাদ করলে ছবিটা সাবরিনাকে দেখাইলে সব তথ্য বের হয়ে আসবে। ওটা সামিরা ছিল, সামিরা। ভুল, মিথ্যা কথা। 29 বছর একটা মায়ের চোখের জলের ফলাফল আজকে আপনারা পেলেন। একজন মা, অসহায় দুঃখিনী মা, যে তাহাজ্জুদ নামাজ পড়ে বলে আল্লাহ আমার ছেলের বিচারটা চাই। এই বক্তাদের হাজারি। বাংলাদেশে কোনো নায়কের জন্য এত হাজারি দেখছেন আপনারা? আমরা কোনো দল থেকে আসি নাই, আমরা সালমান শাহকে ভালোবেসে আসছি। এটা একদম বানোয়াট কথা, এটা সামিরার কথা। এখন সামিরা সামুদ্র বলে সালমান শাহ আমাকে ছোট বোন বলে ডাকতো। এখন শাবনুর বলে সালমান শাহ আমাকে ছোট বোন বলে ডাকতো। এখন সেই সময় শুটিং এর ক্ষেত্রে নায়ক নায়িকাকে তো একটু ক্লোজ হতেই হবে। যেহেতু একই প্ল্যাটফর্মে এতগুলো ছবি অনুষ্ঠিত হয়, সেহেতু সালমান শাহ সামিরার মধ্যে তো একটু আন্ডারস্ট্যান্ডিং থাকবে। সেটাকে যদি প্রেমের নেয়, প্রতিফলন নেয়, সেটা কি করার আছে বলেন? সেটা দায় কার? আমাদের তো কোনো দায় নেই। ডনকে এখন দেওয়া হবে না, ডনের কোনো মঞ্জুর করা হবে না, কারণ ডনকে হাইকোর্টে নেওয়া হবে। 320 ধারায় তাকে রিমান্ডে দেওয়া হবে। ডন এখন হাইকোর্টে দাঁড়াবে, মঞ্জুরের জন্য হাইকোর্টে যাবে ডন। এখন আর জজ কোর্টে কোনো দিতে পারে না, জামিন দিতে পারে না হাইকোর্ট ছাড়া। ইনশাল্লাহ হবে, আমরা আশাবাদী। আমরা এখানে আসছি। তারেক রহমান স্যার, আমার একটাই দাবি আপনার কাছে, আপনি আমাদের এই 29 বছরের ফলাফলটা সফল করে দেন, আমাদেরকে আশার আলো দেখান, আরো আসামি গ্রেফতার করেন। আমরা সব আসামিদেরকে হাজতে দেখতে চাই, সামিরা সহ। আমাদের এই সরকার খুবই ভালো প্রেক্ষাপটের সরকার, উনি জাতীয়তাবাদী সরকার, উনি কোনো একমুখী সরকার না। ইনশাল্লাহ আমরা ওনার কাছ থেকে বিচার পাবো। আজকে মূলত আমরা এসেছি, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যাতে আপনারা তো জানেন যে ডন, আমাদের সালমান হত্যা 4 নম্বর আসামি ডন গ্রেফতার হয়েছেন গত 9 আগস্ট 2026। উনি হচ্ছে আসামি, তারপরেও উনি হচ্ছে দেশ ত্যাগ করার মতো একটা দুঃসাহস উনি করেছিলেন এবং ইমিগ্রেশন চেক পয়েন্ট পুলিশ তাকে গ্রেফতার করে। এবং যেহেতু ওনাকে ইনভেস্টিগেশন করে জানা যায় উনি সালমান হত্যা 4 নম্বর আসামি, উনি বর্তমানে জেল হাজতে আছেন। তো আজকে আমাদের দাবি একটা না কয়েকটা দাবি। মূলত আমাদের দাবি হচ্ছে ডনকে যেন রিমান্ডে নেওয়া হয় এবং তার পক্ষে যেহেতু একজন আইনজীবী দাঁড়িয়েছেন, তারা আত্মপক্ষ সমর্থনের সুযোগ তো অবশ্যই আছে, কিন্তু জামিন যেন ওনার কখনো মঞ্জুর না করা হয়, রিমান্ড মঞ্জুর না করে কখনো জামিন যেন ওনার মঞ্জুর না করা হয়। আমাদের মূলত আজকে আমাদের মানববন্ধনটা এই কারণেই। আর হচ্ছে যে প্রধান আসামি সামিরা হক, ওনাকে অতি দ্রুত গ্রেফতার করা হোক। এখন ডনকে রিমান্ডে নিলে সামিরা কোথায় আছে বের হয়ে আসবে। ডন ওনার একটা ভিডিওতে বিভিন্নভাবে বলেছে সামিরা ভাবি ফেরেস্তা, তো ওনার ফেরেস্তা ভাবি কোথায় আছে পুলিশ নাকি জানে না, সাংবাদিকরা জানে না। 20 অক্টোবর 2025 থেকে উনি নিখোঁজ। তো ডনকে যদি রিমান্ডে নেওয়া হয় তাহলে সালমান হত্যার প্রধান আসামি সামিরা হক গ্রেফতার হবে এবং আমাদের মামলাটার জন্য সেই জন্য সামনে এগোনোর জন্য সহায়ক হবে। আমরা চাচ্ছি যে ডনকে রিমান্ডে নেওয়া হবে। এটাই আসলে মাথায় আসছে না যে এখানে 9 আগস্ট যখন উনি গ্রেফতার হলেন তখন কিন্তু ওনার জন্য কোনো
অ্যাডভোকেট কিন্তু ওনার পক্ষে দাঁড়ায় নাই। পরবর্তীতে 1-2 দিন পরেই দেখা গেল যে ওনার জামিনের জন্য আবেদন করা হলো। কেন? আমরা তো আসলে এটা আশা করছি না। মূল আসামিদের 4 নম্বর আসামি হচ্ছে এই ডন সাহেব। সালমান শেখকে যে ঝুলানো হয়, আমাদের নীলাম্মার ধারা কথা অনুযায়ী সেই দড়িটা মানে মাজায় কোমরে বেঁধে নিয়ে এসেছিল ডন। তো সেই মামলার আসামি কিভাবে জামিন পায়? জামিন তো দেওয়া যাবে না তাকে এখানে, তাহলে সারা বাংলাদেশ গর্জে উঠবে। আমরা সালমান ভক্তরা বসে থাকবো না, আমরা জীবন দিতে জানি। 1996 সালে সালমান ভক্তরা জীবন দিয়েছে, 2026-এ এসে আমরা জীবন দিতে জানি। তো আমরা চাচ্ছি ডনের জন্য কখনো জামিনটা দেয়া না হয়, এবং তার পক্ষে যে আইনজীবী দাঁড়াইছে আল্লাহ ওনার একটু মনুষ্যত্ব দান করুক, কোনো মিথ্যা ভাবে না। উনি যদি, আমরা বলছি না উনি যদি নিরপরাধ হয় তাহলে উনি ছাড়া পান, বাট আমরা চাই যে সালমান হত্যা আসামি যে উনি 4 নম্বর, এটা তো বিভিন্ন জায়গায় প্রমাণিত হয়ে গেছে অলরেডি, সালমান ভাইকে সেটাও প্রমাণিত। তো আমরা চাচ্ছি ডনের জামিন যেন মঞ্জুর না হয়, রিমান্ড মঞ্জুর করা।